প্রাণের সম্বল আব্বাজান। সদাই সর্বক্ষণের দয়াল নামে যে হৃদয়ের কথা থাকবে আব্বাজান। আমাদের সেই পুরাণ আমাদের কলটিখানা আমি মানিক মাঝির নিকটে রেখে এসেছি। মানিক মাঝি, হ্যাঁ, আগে যে 12 বছর আগে সেই ডিঙ্গাটা এতদিন কি হারাত আমি জানি না। আব্বাজান, তুমি একটিবার মানিক মাঝির নিকটে জেনে দেখো সেই ডিঙ্গাটা কি আছে। চলো আব্বাজান, আপনি কি মানিক মাঝির বাড়িটি একটিবার আমাকে দেখিয়ে? হ্যাঁ বাবা, যাবার। চলো আমার সঙ্গে, আমি মানিক মাঝির বাড়ি যাবার রাস্তা আমি তোমাকে দেখে আমার বিদ্যমান। তারপর আমি চোখেই কিছু দেখি না। কে দেখবে আমাকে? আর কে বা আমাকে এসে তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে তুলে নাও। মানে মানিক বলে ডাকছে, কণ্ঠটা যে পরিচিত লাগছে। মানিক ভাইকে বাড়িতে আছো? মানিক ভাই কে? ভাই আমাকে মানিক মানিক বলে ডাকছো? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না ভাই। মানিক ভাই, আমি জামাল। জামাল? তুমি তুমি কোন জামাল ভাই? ও মানিক ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমার পিতার নাম হচ্ছে আমি নিজামুদ্দিন সদাগর। তুমি সে নিজামুদ্দিন সদাগরের পুত্র। তাই তো কণ্ঠটা আমার পরিচিত লাগছে। ওরে ভাই, একটি ভাই আমার মুখে ভাই তুমি আমি করছো কেন মানিক ভাই? ওরে ভাই, একটিবার তুমি আমার কাছে খুলে বলো মানিক ভাই, আমি যে তোকে দেখতে পাচ্ছি না কৃষ্ণ। তুমি আমার চোখে দৃষ্টি দিয়ে ভাই। কি বলছো মানিক ভাই? আজ আমি তোমার কাছে আমি যে তোমাকে নিয়ে সেই দেশে বানিয়েছি যাব ভাই। কি বলছো ভাই? তুমি কি দেখতে পারছো না ভাই? আমার সর্ব অঙ্গে যে বশ নেই ভাই। তারপর ওই ভগবান আমার দৃষ্টি শক্তি চেয়ে নিয়েছে ভাই। তুমি তুমি লক্ষ্য করো না মানিক ভাই, এই জগৎ সংসার আছে সবার সঙ্গীকে প্রেম হয় মানিক ভাই। আজ আমি মনে বাসনা করেছি আমি তোমাকে নিয়ে সেগুলো দেশে বাণিজ্য করতে যাবো। একটু ভালো আমি আমার দয়ালকে স্মরণ করে দেখি তোমার পক্ষ থেকে ভালো করে যায় কিনা ভাই। আমি তাকে কি করে ভাই? ঠিক আছে ভাই, আমি এখানে অপেক্ষা করছি। আজ আমি মনে বাসনা করেছি আমি আমার মানিক ভাইকে নিয়ে সেই দেশে বাণিজ্য করতে যাবো। তুমি একটিবার আমার মানিক ভাইয়ের চক্ষু দুটো ভালো করে দাও। আমার মানিক ভাইয়ের চক্ষু দুটো ভালো করে দাও। ওই তো তোমার সম্মুখে আসন রয়েছে। ওই আসন হতে এক আতল পানি তোমার মানিক ভাইয়ের চোখে ছিটিয়ে দিলেই তোমার মানিক ভাইয়ের চক্ষু ভালো হয়ে যাবে। কথা চিন্তা কালগাজি বলে যাচ্ছে।
আমাকে ডেকে ডেকে বলে গেল আমি তাই করবো, আমি তাই করবো। মানিক ভাই, ভাই জামা, এবার তুমি আস্তে আস্তে চক্ষু দুটো খুলে দেখো, একটিবার চেষ্টা করে দেখো মানিক ভাই, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ভাই জামা, আমি যে সব কিছুই দেখতে পাচ্ছি ভাই জামা। মানিক ভাই, তুমি সত্যি বলছো মানিক ভাই? হ্যাঁ ভাই, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ মানিক ভাই? ভাই আমি তোমাকে দেখতে পাচ্ছি। ও মানিক ভাই, এবার তো তুমি আমার সঙ্গে সেই গুরুদের সে বাণিজ্য যেতে পারবে ভাই। হ্যাঁ ভাই জামা, তুমি এমন সোনার মানুষ, আমি তোমার সাথে বাণিজ্যতে যাব ভাই, আমি তোমার সাথে বাণিজ্যতে যাব। বুঝতে মানিক ভাই, তবে যে আরেকটি কথা, তুমি তো আমার পিতার সঙ্গে দীর্ঘ 12টি বছর বাণিজ্য করেছো, তুমি তো বলতে পারবে আমার পিতার সেই পুরনো নৌকা তুমি কোথায় কি অবস্থায় রেখেছো ভাই? ওরে ভাই জামাই, 12 বছর আগে তোমার পিতার সাথে গিয়েছিলাম ওই বাণিজ্যিতে, সেখান থেকে বাণিজ্য করে এসে ওই ডিঙ্গা খান রেখেছিলাম ওই বিয়ে, সেখানে সেই ডিঙ্গা খান এখন আছে কি নাই তা তো আমি ভাই বলতে পারবো না। মানিক ভাই, তুমি কি একটিবার আমাকে দেখাতে পারবে মানিক ভাই আমার পিতার সেই পুরনো নৌকা কোথায় কি অবস্থায় আছে? ঠিক আছে ভাই জামা, তাহলে তুমি আমার সঙ্গে এসো ভাই। মানিক ভাই, তুমি আমাকে নিয়ে চলো ভাই। ঠিক আছে ভাই, তাই চলো। ভাই কালো, আজ আমার ভক্ত যাবে সেই দূরদেশে বাণিজ্যের উদ্দেশ্যে, তবে তার পিতার সেই পুরানা মধুকর ডিঙ্গাখানি, সেই ডিঙ্গাটার যে অবস্থায় এদের যে বাণিজ্য করা যাবে না, তবে এই ডিঙ্গাটার কি কোনো বিধান তোমার কাছে? মেয়ে ভাই গাজী, ভক্তের মনের আশা পূর্ণ করাই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ এর ভাই, জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাই, বর্তমানে আমি আর রক্ষণাবেক্ষণ করো তুমি, তাই আজ আমার ভক্তের তরিকা তোমার ভালো করতে হবে। ওরে ভক্ত আমার, ওরে ভক্ত আমার, মাতা পিতা এই জগতে ভক্ত আমার, ভক্ত আমার, ওরে ভক্ত আমার বাঞ্ছা চলছে ওটাই ভক্তের হাতে পেয়ে তাহলে আর বিলম্ব কেন? ওই তো কাদাই খাওয়া নৌকাখানি পড়ে রয়েছে, আমরা দুটি ভাই
নৌকার দুই গলইতে আসন করে বসে তার কাদাই খাওয়া নৌকা আমরা স্বর্ণময় করে দিব। ঠিক বলেছি ভাই, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমরা দুটি ভাই আসলে করে বসবো এই নৌকা। আমাদের আর কত দূর যেতে হবে ভাই? আমি যা দেখতে পাচ্ছি না। এই তো দাদু ভাই, আমরা দেখতে দেখতেই চলে এসেছি দাদু ভাই। এই তো সেই দুনিয়া। আমি একটি বার ডুব দিয়ে দেখে আসি ভাই, তুমি এখানে একটু অপেক্ষা করো। ওরে দাদু ভাই, আমার একটা নৌকা, এই নৌকায় যে বাণিজ্য করার কায়দা নেই ভাই। মানে ভাই একটু বলছো, আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করছি না মানিক ভাই। আমারে বসে ছয় থাকতে আমার নৌকা কাদায় মাটিয়ে দেখতে পারে না মানিক ভাই। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটি বাড়ি গিয়ে দেখে আসি আমার পিতার পুরনো নৌকা কোথায় কি অবস্থায় আছে। তোমরা আমার সহায় থেকে দরদি, তোমরা আমার সহায় থেকে সহায় থেকে। আমারে মানিক ভাইকে দেখতে পেল, আর আমি কি দেখতে পাচ্ছি? আমারে কাদায় খাওয়া কাস্তের নৌকা এই স্বর্ণময় হয়ে গিয়েছে। মুর্শিদ এসে নৌকার গুলোতে যোগাসনে পেতে বসে আছে। ভগবান দরদি, আপনাদের পাওয়ার আসে কত যোগী মনে ঋষি দাঁড়ি করে বসে আছে সেই বৃক্ষ তলে। আর আমি এখন ডাকতে না ডাকতে আপনি আমারটাকে সারা দিয়েছেন দরদি। ভগবান দেখা যখন দিয়েছো তবে একটিবার তোমাকে সালাম গ্রহণ করুন দয়াল, তোমাকে সালাম গ্রহণ করুন। আমার মুর্শিদ পারে
মুর্শিদ পরশ মানিক ভাই, একটু তাকে দেখুন মানিক ভাই, আমার এই নৌকা দিয়ে কি সেই দূরদেশে বাণিজ্য করা যাবে না মানিক ভাই? ওগো দরদি, ওগো আমার বান্ধব,